শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। তো মেয়ে স্কুলে গেল, মেয়েকে পাঠিয়ে দিল। ওর এখন পরীক্ষা চলছে, আর কালকে তোর পায়ে বেজে গিয়েছিল খুব। তো এমনিতে স্কুল হলে যেতাম, মানে যেত না, পাঠাতাম না, কিন্তু পরীক্ষা এখন তো যেতেই হবে। ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম। ওকে আবার জুতোটা আজকে পরায়নি, মানে পায়ে লেগেছে তো জুতো পরতে পারবে না। তো ওদের ম্যাম বলে দিয়েছে জুতো না পরে মানে এলেও হবে, এখন পাটা যতদিন না ঠিক হয়। তো ওকে জুতো না পরিয়ে পাঠিয়ে দিলাম, কারণ জুতো পরতেই পারছি না, এমন জায়গায় পেয়েছে না জুতো পরাই যাবে না। তাই এমনি চপ্পল পরে, মানে এমনি যেগুলো পরে ঘরে ওগুলো পরেই পাঠিয়েছি। ওকে পাঠিয়ে দিয়ে আর আমি আজকে বাসনগুলো ধুতে এলাম। বাসনগুলো এখন ধুয়ে নেব, তারপরে যা কাজকর্ম আছে করবো। মেয়েগুলো ঘর তর ওগুলো মোছামুছি, বিছানা ঝাড়াঝাড়ি ওগুলো সব করে এসেছি। এই বাসনগুলো ধুতে ছিল, এখন বাসনগুলো ধুয়ে নেব। আগে মেজে নিয়েছিলাম, মেজে নিয়ে ভিজতে দিয়েছিলাম, আর এখন ভালো করে সব ধুয়ে নিলাম। এগুলো এখন উঠোনে উবড়িয়ে দেবো, পরে ঘরে ঢোকাবো। কারণ জলগুলো না ঝরে নিলে কী হয়, র্যাকটা একদম পুরো জলের দাগ হয়ে যায়, আর বাসনগুলো তো দাগ হয়ে যায়। একটু ঝরে গেলে তারপরে ঢুকলে ভালো হয়। তা এখন ঢুকিয়ে দেবো। এই যে বাসনগুলো উবড়িয়ে দিলাম। আর এই যে সবজি নিয়ে এসেছি, পটল আছে, শসা আছে, আর আছে গাজর। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। আর পটল সবজি আমি তো একদমই খাই না, মানে একদম পছন্দ করি না পটল। তবে হ্যাঁ, পটল ভর্তা করলে ভালো লাগে। ওই পটল ভর্তাটাই মানে বানাবো, কারণ পটল আমার একদম ভালো লাগে না, রান্না করলেও আমার কেমন একটা ভালো লাগে না। তো পটল নিয়ে এসেছি, এখন দামও অনেক, আর কি সুন্দর কচি কচি ভালো পটলগুলো ছিল আছে, মানে তো ওগুলো ভর্তা বানাবো। তো আমি পটল খাই না, কিন্তু ভর্তাটা হলে একমাত্র খাই। ভর্তাটা যদি ভালো করে সেরকমভাবে করা হয়, অনেকক্ষণ ধরে ভেজে ভেজে যদি করা হয়, তাহলে খেতে দারুণ লাগে। তো যারা যারা পটল খেতে একদম পছন্দ করে না, তারা এইভাবে ভর্তা করে খেলে সত্যি তাদের মানে দারুণ লাগবে। তা আমি এখন এগুলো গুছিয়ে নিই, এগুলো গুছিয়ে নেব। শসা গাজর এগুলো সব ঝুড়িতে রেখে দিচ্ছি, কারণ ওই যে থলিটা আবার এদিক ওদিকে নিয়ে গেলে তখন কাজে লাগবে। ওই জন্য সব কিছু এগুলো গুছিয়ে রেখে দেবো। আর লাউ এনেছে, লাউয়ের তরকারি হবে। আর কোনো সবজি এখন খেতে একদম ভালো লাগছে না। সবজি বাজারে কী যে এখন, মানে ওই ঝিঙে লাউ ওগুলোই পাওয়া যাচ্ছে, আর কোনো সবজি আমার একদম খেতে ভালো লাগে না। যারা খায় তাদের ঠিকই আছে, কিন্তু আমি খাই না, তো ওই জন্য আমার কোনোই ভালো লাগে না। আর এই যে কিন্তু পটলগুলো এখন বালতিতে করে রেখে দিচ্ছি, বালতিতে জল দিয়ে ভিজিয়ে দেবো, নাহলে শুকিয়ে যাবে। অনেকগুলো এনেছি, একদিনে ফুরোবে না। এখন এগুলো সব মানে ঝুড়িতে রেখে ঘরে রেখে দিলাম। ওগুলো ঘরে রেখে দিয়ে তারপরে দেখি যা কাজ আছে করব, না হলে স্নানটা করে নেব। স্নানটাই করে নেব, তারপরে সবজি কাটাকাটি করব। এই স্নান করে চলে এলাম, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে এখন বাসনগুলো ওই যে উবড়িয়ে রেখেছিলাম তখন, ওগুলো এখন ঘরে ঢুকিয়ে নিচ্ছি। এগুলো রেখে দেবো আবার একে, কারণ ওখানে তো আবার মশলা বাটাবাটি করব, তাই এখন ওখানে জল মানে পড়ে যাবে। তাই বাসনগুলো আগে ঢুকিয়ে নিই, তারপরে বাটাবাটি কাটাকাটি হয়ে গেছে, সব কেটেও নিয়েছি। যে গুছিয়ে এগুলো রেখে দেবো। আর আমার বাসন রাখার একটা অনেকটাই ছোট হয়ে গেছে, আরও বড় পাওয়া যায়। আমি জানতাম না যে আরও বড় পাওয়া যায়, মানে হয়তো যায়, তো আমি যেটা দেখেছি সেটাই নিয়ে এসেছি, মানে আমি নিয়ে এসেছি বলেই। তো অনেকটা ছোট হয়ে গেছে, ওটাতে আমার থালা বাসন রাখতে অনেকটা অসুবিধা হয়ে যায়, মানে অনেক বাসন থাকে তো, তো সব কিছু গোছগাছ করে রাখাই যায় না, পড়ে যায় এদিকে ওদিকে, ছিটকে ছাটকে পড়ে যায়। তো একটু বড় হলে ভালো হতো। আমার বর আমাকে খুব বকে, বলে ছোটো জিনিস ছাড়া তোমার পছন্দ হয় না। আর আমি নিয়ে এসেছি বলেই ছোটো হয়েছে, আমার বর আনলে ঠিক বড়ই এনে দিত। যাকে যে কাটাকাটি সব করে নিয়েছি। লাউ, কিন্দুরি আর ছিল, ভেন্ডি ছিল কতকগুলো, তো ভেন্ডিটা আর কিন্দুরিটা একসঙ্গে ভেজে দিচ্ছি। আর লাউয়ের তরকারি করব, আর ডিম আছে, ডিমের অমলেট করে দেবো। আর আম ডাল করে দেবো, কারণ চাটনি মেয়ে খাবে না, মেয়ের আম ডাল হলে ভালো হয়, চাটনিটা আমার বেশি ভালো। তো চাটনি করব না, আম ডালেই করব, কারণ সবাই যেটা খাবে সেটাই করে দেবো। এখন এগুলো ভালো করে ভেজে নেব, কিন্দুরিটা লাল লাল করে ভেজে তারপরে অন্য সবজি করব। এগুলো কিন্দুরিটা ভেজে তুলে নিয়েছি, আর এখন লাউয়ের জন্য মশলা কষাচ্ছি। যে লাউ রান্না হয়ে গেছে,
এই সময় আমার এত মানে কাজের চাপ থাকে না, আমি ভালো করে ভিডিও দিতে পারি না, ভিডিও মানে করতেই সময় পাই না। আর এই যে পটল ভর্তা, এই যে পটল ভর্তাটা বানিয়ে নিলাম। পটল ভর্তাটা কী করে বানালাম, পটলটা সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু সামান্য বেটে কিংবা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে আর পেঁয়াজ কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু তেল বেশি করে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই যে লাল লাল করে একদম অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এভাবে পটল ভর্তা করলে সত্যি যে পটল খায় না সেও খাবে। তো আমি আর শেয়ার করতে পারলাম না, মানে টাইম ছিল না বলে। তো এইভাবে রান্না করলে সত্যি খেতে দারুণ লাগে। তো এই যে পটল ভর্তা হয়েছে, ডিমের অমলেট, তারপরে হয়েছে কিন্দুরি ভাজা আর এই যে লাউয়ের তরকারি। তো সব কিছু রান্নাবান্নাগুলো সেরে এসেছি, এখন খাওয়া হয়নি, খেতে দেবো। এগুলো একটু ধুয়ে নিই, কড়াই, কুকার সব কিছু আছে। এইটো বাসনগুলো যখন খাওয়া হবে তখন অনেকগুলো বাসন হয়ে যাবে, তাই ভাবলাম এগুলো আগে ধুয়ে নিই, তারপরে এটো বাসনগুলো পরে ধোবো। যখন খাওয়া হবে সবার তখন ধুলেই হবে, আর এগুলো আগে কিছুটা ধুয়ে নিই। আর এই জায়গাটা এখন এত রোদ না, আর আজকে গরম তো এই কদিন ধরে খুব দিচ্ছে, একদম গরম রোদ, পুরো পাগুলো শীতে যাচ্ছে, রাখা যাচ্ছে না। আর কুয়োর জলও তেমনি মানে একদম তলে চলে গেছে। আমি বাসনগুলো ধুয়ে নিই, কড়াইটা, কুকারটা, এগুলো ধোয়া হয়ে গেলে এটো বাসনগুলো অতটা মনে হয় না, কারণ ওগুলো তাড়াতাড়ি ধোয়া হয়। আর কড়াই তো অনেক পুড়ে যায়, কুকারও অনেক ঘষে ঘষে এদিকে ওদিকে খুলে খালে ধুতে হয়, ওই জন্য অনেকটা টাইম লেগে যায়। আর এগুলো ধোয়া থাকলে তাহলে আর অতটা দেরি হয় না। এবারে এগুলো ধোয়া হলো, এবারে সবাইকে ওদেরকে খেতে দিয়ে দেবো, খাওয়া দাওয়া করে তারপর কাপড় চোপড় অনেক কিছুই আছে, কাজ তো আছে সারাদিন। যাই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, বাসনগুলো ধোয়া মোছা করে উবড়িয়ে দিলাম। আর এই চালগুলো ছিল, চালগুলো কুড়িয়ে নেব, কারণ এখন দুপুর টাইম তো, এখন ঘরের ভিতরে থাকবো। তো চালগুলো পায়রা এসে অনেক খেয়ে নেবে, না হলে এখন রোদ ছিল, দিলে মানে শুকিয়ে যেত, কিন্তু এখন আর দেবো না, পায়রাতে খেয়ে নেবে সব। তাহলে কুড়িয়ে রেখে দেবো, অন্য দিন দেবো। এই যে কুড়িয়ে রেখে দেবো, তারপরে কাপড়গুলো আছে ওগুলো নিয়ে আসবো, তারপরে রেস্ট নেবো, আর কিছু এখন কাজ করব না। এগুলো কুড়িয়ে রেখে দিলাম, খাটটা তুলে দিলাম। এইমাত্র খাওয়া ধোয়া মোছা করে আর চালগুলো কুড়িয়ে নিলাম। চালগুলো প্রচুর পায়রা আসছে, উঠোনের ওই যে দেওয়ালগুলোতে বসে আছে, পায়রাগুলো আসছে। আর কি গরম আমাদের এদিকে, কাল থেকে এত গরম লাগছে। আগে বছরের মানে এতগুলো চৈত্র মাস বসন্তকাল পেরিয়েছে, বছরটাতে মানে গরমের বছর দিন, মানে আজকেই গরমটা লাগছে, কাল আর আজকে। আর এতদিন ধরে গরম ছিল না। তো এখন এলাম, ধুয়ে মুছে সব রেডি করে ঘর তো ঝাড়ু দিয়ে, আর এখন কাপড়গুলো তুলতে এলাম। কাপড়গুলো এখন তুলে নিই, তারপরে এবার শোবো, রেস্ট করবো। আর বড় করবো না, ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।